14 শাবানের রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে এর চেয়ে, যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে এর চেয়ে, যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো। কারণ সে বলবে যে আমি অপরাধের মধ্যে ডুবে আছি, এই সারা রাতটা আমি অপরাধের মধ্যে থাকলাম, অপরাধ চর্চা করেছি। কিন্তু একটা অনিসলামী কাজ, একটা ইসলামের বিকল্প পথ, বিকল্প ধারা, সেটাকে যদি সে ইসলাম মনে করে তাহলে এটা ইসলামের জন্য কত ক্ষতিকর। এটা হলো জিনার চেয়েও খারাপ, সুদ ঘুষের চাইতো খারাপ। এই যে আজরে অথচ বেদাতি হুজুরদের এটা মাথায় ওঠে না। কি বলবে, আরে হোক না কেন, একটা রাত তো সে ইবাদত করতেছে। এটা হলো বেদাতীদের ভাষা, বেদাতীদের ওয়াজ। না, একে মসজিদে আসতে দেওয়ার দরকার নেই, মসজিদ নাপাক করতে আসতেছ। ওর তওবা করার দিন এইটা না, তওবা করার রাত এইটা না, তার অন্য যে কোনো সময় তওবা করার জন্য আছে। এই বেদাতি উপলক্ষকে কেন্দ্র করে এর তওবাটাও তো। এতক্ষণ যাবত উনি যে বক্তব্য দিলেন, আমি যে জোড়াতালির কথা বলেছি, এটাই তো ওনারা এইভাবে বলেছেন, জুমলাতুল কওলে আন্নাল হাদিস বিমাজমু'i হাযিহি তুরুক সহিহুন বিলা রাইব ওয়াস সিহহাতু তাসবুতু বিআকাল্লা মিনহা আদাদান। আর এমনি তো হাসান হাদিসের সংজ্ঞাতে বলা হয়, হাদিস জয়ীফ হাদিসকে হাসান হাদিস বলা হয় যখন তার ভিন্ন তুরুক পাওয়া যায়। এইটাই হলো জোড়াতালি দিয়ে হাদিস গ্রহণযোগ্য হয়। হাদিস যেগুলো জয়ীফ মুনজাবের, এইরকম কিছু হাদিস যখন একত্র হয় তখন এগুলোর মাধ্যমে হাসান হাদিস প্রমাণিত হয়। সেটাকে আমি আমার পরিভাষায় বেদাত। আসলে আপনারা যেখানে বেদাত দেখতে হবে সেখানে বেদাত খুঁজে পান না, আর আপনি এইরকম একটা পরিভাষায় এসে বেদাত বলতেছেন। যাক, আলহামদুলিল্লাহ, তাও বেদাত বেদাত বলে একটু অভ্যাস হোক। তা উনি এ পর্যন্ত যা বলতেছেন, আমি কিন্তু হাদিস ভিত্তিক কথা বলছি। উনি যে 8টা 9টা হাদিস বললেন, এই হাদিসগুলোই উনি একটু তাকিয়ে দেখুক না। প্রত্যেকটা হাদিসে বলা হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদের প্রতি দৃষ্টি দেন অথবা মাখলুকের প্রতি দৃষ্টি দেন এবং সবাইকে ক্ষমা করে দেন একমাত্র মুশরিক এবং পরস্পর বিদ্বেষীকে। ওখানে কোনো আমলের কথা আছে? হাদিস, যে হাদিসগুলো উনি পড়লেন, ও যেহেতু হাদিস হলো যেটা, সেই হাদিস অনুযায়ী উনি বুঝুক, সেহেতু অতএব সুতরাং, এগুলো কেন? এগুলো তার হাদিস না, এগুলো হাদিসের উপরে বাড়তি জিনিস। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের কাছে বলছেন যে শাবান মাস আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুরফাউল আমাল, আল্লাহর কাছে আমল উঠানো হয়। আল্লাহর কাছে কি আমল উঠানো হয়? এই হাদিস ভিত্তিক আমাদের বুঝ লাগবে। এই যে আকওয়াল টাকওয়াল, এগুলো আসলে আমাদের কোনো গুরুত্ব নাই। যেহেতু অতএব সুতরাং তাহলে বোঝা গেল, এইগুলোর কানাকড়ি আমাদের কাছে মূল্য নেই। দলিল ভিত্তিক, হাদিস ভিত্তিক কথা আমি যেটা বারবার তাকে ধরিয়ে দিচ্ছি, যে সেটা হলো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে বললেন তুরফাউল আমাল ইলাল্লাহ, আল্লাহর নিকটে আমল উত্থিত হয়, আমল উঠানো হয়। শাবান মাস ঢুকলে আল্লাহর কাছে আমল উঠানো হয়। কোনগুলো আমল উঠানো হয়? যেগুলো অতীতে করেছি। আমি তো এখন আমল শুরুই করিনি। শাবান মাস আসলে আল্লাহ বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমল আল্লাহর কাছে উঠানো হয়, বছরের আমল উঠানো হয়, বিগত 11 মাসের আমল উঠানো হয়। যেমন ভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই হাদিস আমি প্রথমে শুরুর দিকে পড়েছি, এই হাদিসগুলো তো কানাকড়ি মূল্য নাই। এই হাদিসগুলোর মূল্যায়ন করার জন্য আমি শবে বরাতকে বেদাত বলছি। ওনারা সমাজটাকে কি বানিয়ে রেখেছেন? মসজিদ, মাদ্রাসা, বাজার, ঘাট, কি দেখা যায়? সব তারা কি যেভাবে আলোচনা করতেছেন, এই যে এটা কি বলে ভাগ্য রজনী নয়, তারপরে তারা নাকি শাবান মাস সম্পর্কে মানুষকে সোচ্চার করে।
তো আলহামদুলিল্লাহ আমরা শাবান মাস সম্পর্কে মানুষকে সোচ্চার করাতে তারা শবে বরাত ভুলে গেছে, শবে বরাতের কানাকড়িও মূল্য দেয় না, শবে বরাত বলে তারা কিচ্ছু বোঝে না। আর আপনারা কিভাবে বুঝাচ্ছেন যে মানুষ আপনি শবে বরাত সাবান মাস বলতে চাচ্ছেন মনে হচ্ছে, জি। হ্যাঁ, শাবান মাস। না, শাবান মাস সম্পর্কে আপনারা কিভাবে বুঝান যে শাবান মাসের গুরুত্ব মানুষ বুঝছে না, ওই শবে বরাতই খুঁজতেছে, শবে বরাতের বিষয়ে মানুষ বারবার জিজ্ঞেস করতেছে, খোঁজ খবর নিতেছে, এর জন্য প্রস্তুতি নিতেছে, এর জন্য যা কিছু করতেছে, গরু কাটতেছে, সব বাজার সদাই করতেছে। কই আপনারা? এই যে শবে বরাত যে এই বেদাত, এই বেদাতের কারণে শাবানের এই যে দীর্ঘ মাসের আমল যে ধ্বংস হয়ে গেছে, এইটা আপনাদের যেভাবে আপনারা শবে বরাতকে হাইলাইট করেন, যেভাবে শবে বরাতের পক্ষে কথা বলেন, যেভাবে শবে বরাতের জন্য মরিয়া হয়ে আছেন, এইভাবে সুন্নাহকে জীবিত করার যে বিষয়টা আছে, বেদাত দ্বারা তো সুন্নাহ ধামাচাপা পড়ে গেছে। এখন এই বিষয়টা আপনারা বুঝতে চাচ্ছেন না, এই আকওয়াল দিয়ে বুঝাইতে চাচ্ছেন। আকওয়াল হাদিসে কি বলছে? এখন আপনি বলেন, শাবান শুরু হওয়ার সাথে সাথে যে আমলগুলো উত্থিত হয়, কোন আমলগুলো? শাবানের শুরুতে কিছু আমল আছে? শাবানের শুরুতে কিছু শবে বরাত তাও আছে নাকি যে আমরা আমল করবো কোনো? তারপরে আসেন আরেকটা হাদিস, সহিহ মুসলিমের হাদিস 2565 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি কি বলছেন? তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াওমাল ইসনাইনি ওয়া ইয়াওমাল খামিসি ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিক বিল্লাহি শাইআন লা ইউশরিকু বিল্লাহি শাইআন ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজা খোলা হয়। এটা কি ওই জোড়াতালি দেওয়া হাদিসের মতো না, এটা হলো সরাসরি সহিহ হাদিস, সহিহ মুসলিম শরীফের কিতাবুল বিররি ওয়াস সিলা ওয়াল আদাব, বাবুন নাহি আনিত শাহনা ওয়াত তাহাজুর। এখানে কি বলা হচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খোলা হয়। তারপরে কি হয়? ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিক বিল্লাহি শাইআন, প্রত্যেক সেই বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা শিরক করে নাই এবং দুই ভাইয়ের মাঝে কোনো ধরনের হিংসা বিদ্বেষ রাখে নাই, তাদের সবাইকে তাদেরকে আমল করতে বলা হয়েছে। তাদের পূর্বের আচরণের ভিত্তিতে তারা অথবা তারা যখনই তাওহীদের উপরে যদি থাকে, যদি তারা তাওহীদের উপরে থাকে, শিরক মুক্ত থাকে, এটা আগে থেকেই থাকবে, আগে থেকে প্রস্তুত। এই অবস্থায় যারাই আছে তাদেরকে এখন বলুক, আবরার বলুক যে প্রতি সোমবার এবং বৃহস্পতিবারের জন্য এই ক্ষমার আওতায় আসতে হইলে কি তারা আমল দিয়ে থাকে, তাদের আমলগুলো কি? কোনো আমল আছে? শবে বরাতের মতো কোনো আমল আছে? এই যে সোমবার এবং বৃহস্পতিবার, এই জন্য আমরা বলতেছি দলিল ভিত্তিক আমাদের কথা, আমাদের এই আকওয়াল মাকওয়ালের কোনো দরকার নেই। আকওয়াল গুলো এক ধরনের আমাদের কাছে বাকওয়াস মনে হয়। হ্যাঁ, দলিল ভিত্তিক, যেমন এই যে শেখ বিন বাজ আকওয়াল, উনি যে আকওয়াল গুলো উল্লেখ করেছেন, শেখ বিন বাজ তার ফতোয়া মাজমু ফাতাওয়া মাকালাতের মধ্যে প্রথম খণ্ডে তিনি নিয়ে এসেছেন 188 এবং 189 পৃষ্ঠা। এখানে কি নিয়ে এসেছেন? সালাফ কিছু তাবিঈনদের, যেমন ধরেন লাইলাতুন নিসফ শাবান সম্পর্কে আহলুস শাম দেশের কিছু তাবি, যেমন খালিদ বিন মাদান, মাকহুল, লোকমান বিন আমির ওয়া গায়রুহুম, এই যে তিনজন তাবির নাম বললেন, ইনারা ওই শরিয়াতের শবে বরাতের উপলক্ষে আমল করতেন। কি কারণে? ইন্নাহু বালাগাহুম ফি যালিকা আসারুন ইসরাইলিয়া, বানু ইসরাইল ইহুদি নাসারাদের থেকে এই শবে বরাত সংক্রান্ত কিছু তাদের তথ্য ছিল, তারা তথ্য পেয়েছিল, যেগুলোকে ইসরাইলিয়াত বলা হয় আর ইসলামের পরিভাষায়। এই তথ্যগুলোর ভিত্তিতে তারা ইবাদত করত এবং তাদের ইবাদত করা দেখে, এই শবে বরাতের রাতে ইবাদত করা দেখে কি হলো? অনেকেই প্রভাবিত হয়ে ইবাদত করা শুরু করলো। হ্যাঁ, এভাবে অনেক ভালো ভালো আলেমও ইবাদতে জড়িয়েছেন। কিন্তু মদিনা, হেজাজকে পাহারা দেওয়া হয়েছে,
যে সিরিয়াতে যে শবে বরাত উপলক্ষে আমল চালু হয়েছে, এই আমল যেন হেজাজে না ঢুকতে পারে, এই হেজাজের মধ্যে অর্থাৎ মক্কা মদিনাতে না ঢুকতে পারে। সেই যুগের কথা, তাবিঈনদের। তারা ইহুদি নাসারাদেরকে দেখে প্রভাবিত হয়ে, অর্থাৎ সেই ইহুদি নাসারাও হয়তো শবে বরাত উপলক্ষে তারা কিছু আমল টামল করত, যেটা দেখে প্রভাবিত হয়ে তিনি করেছিলেন। এবং সেখানে তাদের দেখে অনেকেই আমল শুরু করে দেয়, অনেক বড় বড় মনীষীর পর্যন্ত জড়িয়ে যায়, ইসহাক বিন রাহওয়াই, তারপরে দেখা যায় ইমাম আউজাই রহমতুল্লাহ আলাই, ইত্যাদি ইত্যাদি। এবং এই ব্যাপারে ইখতিলাফ বর্ণনা করা হয়েছে। কেউ বলছে তারা, কেউ কেউ বলছে যে এটা একাকী যদি তারা রাত যাপন করে, তাহলে ইবাদত বন্দি করে, তাহলে এটা জায়েজ আছে। আর যদি জামাতবদ্ধ ভাবে করে, তাহলে এটা নাজায়েজ আছে, নাজায়েজ হয়ে যাবে, ইত্যাদি এই সব। এবং এই ব্যাপারে তিনি ইবনু তাইমিয়া এবং ইবনু রাজব হাম্বলি ইত্যাদি লাতাইফুল মাআরিফ থেকে তিনি তথ্য উঠানোর পর কি বলছেন, ইনতাহাল মাকসুদ মিন কালামিল হাফিজ ইবনে হাজার ইবনে রাজব রাহিমাহুল্লাহ ওয়া ফিহি তাসরিহ মিনহু বিআন্নাহু লাম ইয়াসবুত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আন আসহাবিহি রাদিয়াল্লাহু আনহু। অথচ তারা তাসরিহ করেছে, মানে স্পষ্ট ভাবে জানাইছেন যে শবে বরাত উপলক্ষে বিশেষ কোনো আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও আসেনি, সাহাবায়ে কেরাম থেকেও আসে নাই। কিন্তু এরপরও ওই যে সিরিয়ার ইহুদি নাসারাদের দ্বারা প্রভাবিত, ইসরায়েলিয়াত থেকে প্রাপ্ত এই তথ্য অনুযায়ী যারা আমল চালু করেছিলেন, যেমন ইমাম আউজাই রহমতুল্লাহ আলাই, হাফিজ ইবনে হাজার তার সমর্থন, হাফিজ ইবনে রাজব তার সমর্থন করেছেন, ইসহাক বিন রাহওয়াই তার সমর্থন করেছেন। তারপরে উনি এগুলো সবকিছু বলার পর কি বলছেন, হ্যাঁ, শেখ বিন বাজ আম্মা মাখতারাহুল আউজাই রাহিমাহুল্লাহ মিন ইস্তিহবাব কিয়ামিহা লিল আফরাদ ওয়া ইখতিয়ারিল হাফিজ ইবনে রাজব, ইমাম আউজাই একাকী মধ্য শাবানের রাতে ইবাদত করা পছন্দ করেছেন, এবং ইবনে রাজব হাম্বলি সেটাকে উনি সমর্থন দিয়েছেন, পছন্দ করেছেন। তারপর কি বলছেন, ফাহুয়া গরীবুন ওয়া দাঈফুন। শেখ বিন বাজ, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, তিনি কি বলছেন দেখছেন, হাদিসের অনুকূল যারা চলবে, হাদিসের পাওয়ার নিয়ে যারা চলবে, তাদের এইসব আকওয়াল টাকওয়াল দিয়ে প্রভাবিত হওয়ার কিছু নাই। তারপর উনি কি বলছেন, ফাহুয়া গরীবুন ওয়া দাঈফুন। তারা যে এই সমস্ত দুর্বল ভিত্তির উপরে এই আমলগুলো শুরু করেছে, এগুলো কেউ মুস্তাহাব বলুক আর না বলুক, আমাদের দৃষ্টিতে এগুলো হলো মানে আজব জিনিস এবং দুর্বল জিনিস। লিআন্না কুল্লা শাইইন, কারণ যে কোনো জিনিস, ইবাদত জাতীয় যে কোনো জিনিস, লাম ইয়াসবুত বিল আদিল্লাহ শারঈয়্যা কাউনুহু মাশরুন, কারণ দলিল দ্বারা যা সাব্যস্ত হবে না। সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে এই রাতে ইবাদত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো রাত বাদ যাইত না, আপনি কিভাবে আল্লাহ রাসূলের শবে বরাতের রাতের ইবাদত বলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক সময়ে ফজর পর্যন্ত তিনি সালাত পড়তেন, ফজর পর্যন্ত তিনি কিয়ামুল লাইল পড়তেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে 3 সূরা খতম করে দিতেন, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি স্বাভাবিক সময়ে এত লম্বা চওড়া ইবাদত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শবে বরাতের অপেক্ষায় থাকতেন নাকি? ওই রাতে ইবাদত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রাত ছিল কিয়ামুল লাইলের রাত। এইজন্য উনি কি বলছেন, এই আলেম ওলামারা যাই পছন্দ করেছে, যা তারা মনোপুত মনে করেছে, এটা তাদের নিজস্ব এবং ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাদের কি, কুল্লু শাইইন লাম ইয়াসবুত বিল আদিল্লাহ শারঈয়্যা কাউনুহু মাশরুআন। এইটা আমাদের কাছে অত্যন্ত গরীব, মানে আশ্চর্যজনক বিষয় এবং দুর্বল বিষয়, যে শরঈ দলিল দ্বারা সাব্যস্ত না হয়েও সেটাকে শরীয়ত সম্মত আমরা বলবো। লাম ইয়াজুজ লিল মুসলিমে, এটা মুসলিম ব্যক্তির জন্য জায়েজ না, আন ইউহদিসাহু ফি দীনিল্লাহ, যে সে তার মনে চাইলো, কাউকে দেখলো, কারো দেখা দেখি, কারো কথা শুনলো, কারো উক্তি পাইলো, উক্তি এবং বক্তব্য জানতে পারলো, দেখেই সে আমলটা শুরু করে দিবে। সাওয়ান ফাআলাহু মুফরাদান আও ফি জামাআতিন, সেই আমল একাকী করুক আর জামাতবদ্ধ করুক, সাওয়ান আসাররাহু আও আলানাহু,
সেটা সে গোপনে করুক আর প্রকাশ্যে করুক মসজিদে যে, এগুলো সবই হলো আমাদের কাছে অগ্রহণযোগ্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীর কারণে আল্লাহ রাসূল কি বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি কোনো আমল করবে সেই আমলের পক্ষে যদি আমাদের নির্দেশনা না থাকে, আমাদের পক্ষ থেকে যদি নজির না থাকে, তাহলে সেটা মারদুদ, সেটা পরিত্যাজ্য, প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য না। কাজে উনি যে এতক্ষণ যে বিভিন্ন ধরনের আকওয়াল বলেছেন, এগুলোতে আমি বিরক্ত হয়েছি পুরা, এবং বিরক্ত হওয়ারই কথা। দলিল যা বলতেছে দলিলের সাথে আমি না চলে, দলিল না বুঝে ধন্যবাদ আপনাকে হুজুর। আকওয়ালের দিকে দৌড়ানো, এটা আমাদের এই স্বভাব না। ধন্যবাদ, আপনার কাছে আসছি আবারও এ পর্যায়ে। রেজাউল করিম, আপনারা একটু দয়া করে আনমিউট করবেন, আপনার সময় শুরু এখন। হ্যাঁ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা হয়তো খেয়াল করেছেন আমি আমার পূর্ব বক্তব্যে শায়েখকে সুস্পষ্ট করে একটা প্রশ্ন করেছিলাম। দুঃখজনক হলে সত্য, শায়েখ একটা প্রশ্নের উত্তর দেননি। আগের প্রশ্নে আমি বলেছিলাম আপনি স্ট্যাটাস দিয়েছেন বাঙালিরা জাল হাদিস কুড়িয়ে নেয়, তো প্রথম এই আপনি নিজেই এটাকে সহি বলেছেন, স্ট্যাটাস দিয়েছেন জাল। আপনার ব্যাপারে কি ফয়সালা? আলবানী রাহিমাল্লাহর ব্যাপারে কি ফয়সালা? আব্দুর রহমান মুবারকপুরীর ব্যাপারে কি ফয়সালা? ইবনে তাইমিয়ার ব্যাপারে কি ফয়সালা? উনি এই প্রশ্নের কোনো উত্তর দেননি, এই এর ধারেও কাছে যাননি। প্রিয় সত্যান্বেষী ভাইয়েরা, আমাদের বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ কথা বলে, আমাদের বাংলাদেশে যারা আহলুল হাদিস দাবি করেন ওনাদের মৌলিক একটা সমস্যা হলো ওনারা একটু আগে কথা বলেন, 3 মিনিট পর কথা থেকে সরে যান। এর একটা প্রমাণ আমাদের শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব এখানেই দিয়েছেন। দেখেন, আমি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কওল নকল করেছি, ইমাম শাফি রাহিমাহুল্লাহর কওল নকল করেছি, ইমাম ফাকি রাহিমাহুল্লাহর বক্তব্য। আমার মনে হয় অন্যদেরকে না বলে, অন্যদেরকে সম্পৃক্ত না করে আমরা সবাই বরাত নিয়ে থাকি, প্লিজ। সবাবরাত না, আমি ফাকি রাহিমাহুল্লাহর বক্তব্য নকল করেছি। আমাদের আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব সুস্পষ্ট আমাকে বলেছেন যে তার কাছে আকওয়ালের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই আকওয়ালের। তারপরে উনি কি করলেন, শেষ 5 মিনিট বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া পড়ে শোনালেন। শায়েখ, আপনি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়া বললে বলেন ফতোয়ার আকওয়ালের মূল্য নাই, আব্দুর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহর ফতোয়া বললে বলেন ফতোয়ার মূল্য নাই, ইমাম শাফি রাহিমাহুল্লাহর ফতোয়ার মূল্য নাই, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর ফতোয়ার মূল্য নাই। আপনার কাছে বিন বাজের ফতোয়ার মূল্য হলো কেন? কেন আপনাদের এই ডাবল স্ট্যান্ডার্ড? এই প্রশ্নটা জবাব দিবেন। 2 নাম্বার, শায়েখ আপনি এই ধরনের কথা বলবেন না মানুষের কাছে। ফিকহুল হাদিস, হাদিসের সমাজ আমরা কার থেকে নিব? আপনি এখানে একটা কথা বলেছেন যে আপনি বলেছেন বেদাত, তো আপনি আকওয়াল যদি নাই মানেন তাহলে আপনার আকওয়াল আমি মানবো কেন? আপনি আকওয়াল মানেন না, আপনার কওল, আপনার কথা আপনি কেন মানুষকে মানাতে চাচ্ছেন, যেখানে আপনি ইমামদের কথা মানতে চাচ্ছেন না? তো ফিকহুল হাদিস জিনিসটা কি? আপনি তিরমিজির কিতাবুল জানাইজ খুলেন, ইমাম তিরমিজি কি বলেছেন? আল ফুকাহা হুম আ'লামু বিমানিল হাদিস, যে একটা হাদিসের সমাজ ফাহাম বুঝতে আপনি নেবেন কাদের থেকে? খায়রুল কুরুনের ফাকিদের থেকে। এজন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মা ইউরিদুল্লাহু বি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। দ্বীনের ফিকহ মানে কি? দ্বীনের সমঝ, নাসার সমঝ। তো আপনি যদি নাসার সমঝই না মানেন তাহলে তো আপনি জাহিরি, আহলুল জাহির, সব জাহিরের উপর আপনাকে আমল করতে পারবেন, ফিকহুল হাদিস মানেন না। কি আজীব কথা! আপনি কোল মানতে চাইলেন না, আবার আপনি শেষে বিন বাজ রাহিমাহুল্লাহর বিন বাজ রাহিমাহুল্লাহ লাতাইফুল মারিফ, আমি যদি এখানে এই কথা যদি আমি বলি যে বিন বাজ রাহিমাহুল্লাহ লাতাইফুল মারিফের ইবারাত নকল করতে খিয়ানত করেছেন, আমি আপনাদের মতো হলে এটা বলতাম, কষ্ট পাইন না আমার কথায়। এই যে দেখেন আমার কাছে লাতাইফুল মারিফ রয়েছে, আপনারা যে এই রাতের ফজিলত আপনি স্বীকার করেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ দিই। এখন আপনি যে এই রাতের কোনো ইবাদত স্বীকার করতে চাচ্ছেন না, আমি ইমাম শাফি রাহিমাহুল্লাহর বক্তব্য শুনিয়েছি, আমি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বক্তব্য শুনিয়েছি। এই যে আপনি লাতাইফুল মারিফের কথা এনেছেন, আমি লাতাইফুল মারিফ থেকে, এই যে আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, লাতাইফুল মারিফ থেকে এই যে দেখেন, আমি একটু বিস্তারিত আপনাকে পড়ে শোনাই। ইমাম ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ 192 নম্বর পৃষ্ঠায় শিরোনাম দিয়েছেন, মা ইয়াজিবু আলাল মুমিনিন ফি লাইলাতুন নিসফ, যে লাইলাতুন নিসফি মিন শাবানে আপনার বিন বাজ রাহিমাহুল্লাহ যে বইয়ের খণ্ডাংশ নকল করে এই রাতের ইবাদতকে বেদাত প্রমাণ করতে চেয়েছেন বা এই রাতের অস্তিত্বকে অস্বীকার করার চেষ্টা করেছেন, ওই কিতাবেই বিন বাজ রাহিমাহুল্লাহ কেন নকল করেন আমি জানি না, আমার নিয়তের উপর হামলা করছি না, কিন্তু শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব আপনি যদি আর 2 পৃষ্ঠা বেশি পড়তেন খুলে, তাহলে আপনি পেয়ে যেতেন এই কথা, যে মা ইয়াজিবু আলাল মুমিনিন ফি লাইলাতুন নিসফ, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে মুমিনদের জন্য কি ওয়াজিব, আবশ্যক। দেখেন ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ কি বলেন, ফায়ামবাগি লিল মুমিনি আন ইয়াতাফাররাগা ফি তিলকাল লাইলা লিযিকরিল্লাহি তাআলা ওয়া দুআইহি বিগফরানিয যুনুব ওয়া সিত্রিল উয়ুব ওয়া তাফরিজিল কুরুব ওয়া আন ইউকদ্দিম আলা যালিকা আত-তাওবা ফাইন্নাল্লাহা ইয়াতুবু ফিহা আলা মান ইয়াতুব
ইমাম ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ 795 হিজরিতে ইন্তেকাল করেছেন। আজ থেকে 700 বছর আগে সত্যান্বেষী মানুষেরা শুনেন, শায়েখেরা অনেক কথা বলেন, আকওয়াল মানেন না, কিন্তু শুনেন ওনারা নিজেদের মতের পক্ষে হলে আকওয়াল নকল করেন। এখানে দেখেন উনি বিন বাজ রাহিমাহুল্লাহ যে ইমামের রেফারেন্স দিয়ে এই রাতের ফজিলতকে অস্বীকার করার চেষ্টা করেছেন, সেই ইমামই কি বলেন দেখেন, ফায়ামবাগি লিল মুমিন, মুমিনের জন্য উচিত হলো আইয়াতাফাররাগা, সে অবসর করবে দুনিয়ার সব কাজ থেকে ফারিগ হয়ে এই রাত্রে কি করবে, ফি তিলকাল লাইলা, এই রাত্রে লিযিকরিল্লাহি তাআলা, আল্লাহর জিকিরের জন্য সময়কে খালি করবে, ওয়া দুআইহি, আল্লাহর কাছে দোয়া করবে, বিগফরানিয যুনুব, গুনাহের মাফির জন্য, ওয়াসিত্রুল উয়ুব, আল্লাহ ভবিষ্যতে যদি গুনাহ করে ফেলে আল্লাহ যেন সেগুলো মাফ করে দেন, নিজ দয়া গুনাহে ঢেকে রাখেন, ও তাফরিজুল কুরুব, যত মুশকিল আছে আল্লাহ যেন সমস্যাগুলো দূর করে দেন, ওয়া আইয়ুকাদ্দিমা আলা যালিকা তাওবা, এগুলার আগে এই রাত্রে একনিষ্ঠ চিত্তে আল্লাহর কাছে তওবা করবে। কেন? ফাইন্নাল্লাহা ইয়াতুবু ফিহা আলা মান ইয়াতুব, এই রাত্রে আল্লাহর কাছে যারা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের তওবাকে কবুল করেন। দেখেন ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ এখানে স্পেসিফিক মানে স্বাভাবিকভাবে যেগুলোকে বেদাত বলেছেন এগুলোকে আমরাও বেদাত বলি। ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ লাতাইফুল মাআরিফে বলেছেন, কি বলেছেন, যে সম্মিলিত ইবাদত করা বেদাত, আগরবাতি জ্বালানো বেদাত, শবে বরাত উপলক্ষে কবর জিয়ারত করা বেদাত, এগুলোকে আমরাও বেদাত বলি। আমি আমার বইয়ে লিখেছি, শেখ তাহমিদ মাওলা হাফিজাল্লাহ তার বইয়ে লিখেছেন, শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজাল্লাহ এই দরসে তিরমিজিতে লিখেছেন, উপমহাদেশের শ্রেষ্ঠ হাদিস বিশারদদের একজন মাওলানা মুহাম্মদ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বাড়াবাড়ি ও ছাড়াছাড়ির কবরে শবে বরাত, সেখানে লিখেছেন, থানবী রহমতুল্লাহ লিখেছেন, ইউসুফ বিনুরি রহমতুল্লাহ লিখেছেন, আর আমাদের আকাবিরদের 100 জনের রেফারেন্স দিতে পারবো ইনশাআল্লাহ। তো আমাদের সালাফরা, আমাদের বড় কথা, আমাদের ভাইরা নিজেদেরকে বলেন সালাফি, অথচ ওনারাই বলেন সালাফের কথা মানেন না। তো সালাফের কথা যদি না মানেন, আপনি হাদিসের ব্যাখ্যা যদি সালাফের কথা না মানেন, আপনি যদি সালাফের ব্যাখ্যা নিতে না চান, তাহলে আমাকে কেন বাধ্য করছেন আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেবের ব্যাখ্যা নিতে? আমাকে কেন বাধ্য করছেন আপনি বিন বাজ রাহিমাহুল্লাহর ব্যাখ্যা নিতে? আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেবের মতো 100 জনকে যদি হত্যা করি, তাহলে তো এক ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ হবে না, এক ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ হবে না, এক ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ হবে না, এক ইমাম ফাকিহ হবে না, এক ইমাম মাকহুল হবে না। কত ইমামের বক্তব্য এই যে দেখেন ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ এখানে একদম সুস্পষ্ট ভাবে লিখেছেন, এই যে দেখেন। আমি আপনাদেরকে প্রিয় দর্শক একটু পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝবেন যে আমাদের শায়েখেরা আসলে আমাদেরকে কি করেন। অনেক কথা, এজন্য আপনাদের খুব ভালো করে বুঝবেন যে ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ এবং অন্যান্য ইমামগণ যা যা করার কথা বলেন আমরা সেটাই করি। ইমামগণ যেটাকে বেদাত বলেছেন আমরা সেটাকে বেদাত বলি। এবার যাই, আমাদের আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব একটা হাদিস এনেছেন যে সোমবারে আর মঙ্গলবারে আমল আল্লাহর কাছে পেশ করা হয়। যেহেতু সোমবার আর মঙ্গলবারে আমল আল্লাহর কাছে পেশ করা হয়, এই দিনের কি কোনো আমল আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আমি আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেবকে বলবো একটু শামাইলুল মুহাম্মাদিয়া, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর শামাইলুল মুহাম্মাদিয়া এটা খুলবেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন আল্লাহর নবী প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দিন বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়, আর ইন্নী উহিব্বু আন উরাদা আমালি ওয়া আনা সাইম, আর আমি এটা পছন্দ করি যে আমার আমল এমন অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হোক যেন আমি রোজাদার। আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব আরেকটা বলেছেন যে এটা শামে ছিল, হেজাজ কেন্দ্রিক ছিল না, হেজাজে ঢুকতে নিষেধ করা হয়েছে। তো আপনারা তাকলিদ করাকে শিরিক বলেন, আপনারা বলেন কোনো আকওয়াল মানেন না, কোনো মানুষকে মানেন না। আপনি কিভাবে এই কথা লতাইফুল মাআরিফ পড়ে বিশ্বাস করে ফেলেন? লতাইফুল মাআরিফ তো ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ 700 বছর আগের একজন মানুষ। তো আপনি যদি ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহর বক্তব্য আংশিক উল্লেখ করে, বিন বাজ রাহিমাহুল্লাহ আংশিক উল্লেখ করে শবে বরাতকে বেদাত প্রমাণ করতে চান, আর আপনি যদি সেটাকে নকল করেন, তাহলে আমরা যদি খায়রুল কুরুনের ইমামদের বক্তব্য নকল করি আমরা বেদাতি হয়ে যাই, আর আপনি মাশাআল্লাহ অনেক দাতি। তারপরে আমি আপনাকে আরো কিছু বক্তব্য দেখাই, আশা করি আপনি বিষয়গুলো বুঝবেন। আমি আপনাদেরকে 4 মাযহাবের ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তো বক্তব্য আগে শুনাইলাম। এবার আমি আপনাদেরকে ইমাম জাকারিয়া আনসারী রহমতুল্লাহ আলাইহি, যে আপনি বলেন এটাতে কোনো ইবাদত নাই, ইমাম জাকারিয়া আনসারী রহমতুল্লাহ আলাইহি আজ থেকে 800 বছর আগের মানুষ। এটা আপনি পাবেন আসমাল মাতালিব 1 নম্বর খণ্ডের 261 নম্বর পৃষ্ঠা, আল গুলালুর বাহিয়া 3 নম্বর খণ্ডের 132 নম্বর পৃষ্ঠা, মুগনিল মুহতাজ 1 নম্বর খণ্ডের 592 নম্বর পৃষ্ঠা, নাহায়াতুল মুহতাজ ইমাম রামালির লেখা 2 নম্বর খণ্ডের 397 নম্বর পৃষ্ঠা, হাশিয়াতুল কালিয়ুবি আল্লাহ শরহিল মুহাল্লা এটাতেও পাবেন। ইমাম জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইয়াতাআক্কাদু ইস্তিহবাবু, কিছু রাত্রে গুরুত্ব দিয়ে রাত জেগে ইবাদত করা মুস্তাহাব। বেশ কিছু রাত্রের নাম এনেছেন, এর ভিতর একটা হলো যে ওয়াদুআউ ফীহিমা ওয়া ফি লাইলাতিল জুমআ, জুমার রাতে, ওয়া লাইলাতি আউয়াল রজব ওয়া নিসফু শাবান মুস্তাজাব, যে এই রাত্রে জেগে ইমাম জাকারিয়া আনসারী রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 1000 বছর আগে, আপনি বিন বাজার বক্তব্য শুধু দেখলেন,
আজ থেকে 1000 বছর আগে ইমাম জাকারিয়া আনসারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এই রাত জেগে ইবাদত করা, দোয়া করা মুস্তাহাব। কেন? যেহেতু এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ চাইলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ দেন। এজন্য শাফি মাযহাবের বরেণ্য ইমাম জাকারিয়া আনসারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই রাত্রে কি করা হবে? আল্লাহর কাছে কি করা হবে? দোয়া করা হবে। আরেকজন জগদ্বিখ্যাত ইমাম ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি 973 হিজরিতে ইন্তেকাল করেছেন। আমাদের সালাফরা, আমাদের বাংলাদেশে আসলে এটা একটা সার্কাস। আমি এইভাবে বলছি, আমার কথা কেউ কষ্ট পাবেন না, যে সার্কাস মানে নাম দিবে সালাফি, কিন্তু সালাফের কথা বললেই উড়িয়ে দিবে। আপনি না, আমি ওই শব্দটা কোনোভাবেই অ্যালাউ করছি না। আপনি অবশ্যই কাউকে ধর্মের ব্যাপারে অন্তত পক্ষে এই শব্দটাকে সরাসরি খুব জোর দিয়ে এক্সপ্যান্স করছি। সাগর ভাই ধন্যবাদ। আমি আপনাকে ইমাম ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহ আলাইহির আল ফতওয়াল কুবরা 2 নম্বর খণ্ডের 80 নম্বর পৃষ্ঠা, উনি আল ফতওয়াল কুবরাতে ইমাম ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি এই রাত্রে একাকী ইবাদত, একাকী দোয়া, একাকী মুনাজাত, যেটা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন করা যাবে, ইবনে কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন করা যাবে, আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন করা যাবে, আব্দুর রহমান মুবারকপুরি বলেছেন করা যাবে, ইমাম বাইহাকি বলেছেন করা যাবে। ওই সবগুলো ইমামগণ যে বলেছেন করা যাবে, এটাকে উনি লম্বা আলোচনা করে, প্রায় 3 পৃষ্ঠা ব্যাপী আলোচনা করে ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এই যে ইমামগণ এই কথা বলেছেন যে এই রাত্রে একাকী ইবাদত করবেন, দোয়া করবেন, ইস্তেগফার করবেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুরসালুন জাইদুন হাদিস দ্বারা প্রমাণিত। যে হাদিসকে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মুরসালুন জাইদুন, আর আরো অনেক ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটাকে হাসান বলেছেন শাওয়াহিদের মাধ্যমে। এই হাদিসটা কি আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক রাত্রে কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ফাআতালা সুজুদা। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটা এসেছে যে এক রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা নামাজ পড়ছিলেন। ফাআতালা সুজুদ হাত্তা যানানতু আন্নাহু কাদ কুবিদা। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন, আমার মনে হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। লম্বা কাহিনী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে আঙ্গুলে গিয়ে এরকম আঙ্গুলে নাড়া দিলেন, রাসূল নড়লেন। নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন যে আপনি এত নামাজ পড়ছেন, আমরা মনে হচ্ছে যে আপনি ইন্তেকাল করে ফেলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেন, ইয়া আয়েশা ইন্নাহা লাইলাতুন নিসফি মিন শাবান ইয়াগফিরুল্লাহু লিল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামু লিল মুস্তারহিমিন। যে এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর কাছে মাফ চায় তাদেরকে আল্লাহ মাফ করেন, যারা আল্লাহর কাছে দয়া চায় তাদেরকে আল্লাহ দয়া করেন। তো এই রাত্রে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করেন, এটা আসছে হাদিসে। এটাকে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ মুরসালুন জাইদুন বলেছেন, আলবানী রাহিমাহুল্লাহ মুরসালুন জাইদুন বলেছেন। তো যেই রাত্রে আল্লাহর কাছে মাফ চাইলে মাফ চাই, এই রাত্রে আমরা আল্লাহর কাছে মাফ চাইবো না ঘুমাবো। যেই রাত্রে আল্লাহর কাছে রহম চাইলে আল্লাহ রহম করেন, এই রাত্রে আমরা আল্লাহর কাছে রহম চাইবো না ঘুমাবো। এই রাত্রে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী স্বাভাবিকভাবে করব। কিভাবে করব? যেভাবে করেছেন আমাদের সালাফগণ। কিভাবে করব? যেভাবে করার কথা বলেছেন ইমাম শাফি। কিভাবে করব? যেভাবে করেছেন তাবেঈনগণ। কিভাবে করব? যেভাবে করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল, এইভাবেই করব। এজন্য আমাদের দেশে শবে বরাতের নামে বাড়াবাড়ি ছাড়াছাড়ি দুইটাই হয়, যেটা আমার উস্তাদ মুহতারাম আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সুস্পষ্টভাবে লিখেছেন, আমাদের অবস্থান ক্লিয়ার করে দিয়েছেন। যে সুস্পষ্ট যে আমাদের সমাজে একদল আছে বাড়াবাড়ি করে, যা শবে বরাতের উপলক্ষে, শবে বরাত উপলক্ষে বিশেষ খাবার, শবে বরাত উপলক্ষে সারা রাত আগরবাতি জ্বালায়, শবে বরাত উপলক্ষে মিছিল, এগুলো কুসংস্কার আমরাও বলি। কিন্তু আমাদের সালাফ থেকে যতটুকু প্রমাণিত আমরা এতটুকু বলি, আমিও বলি, আমাদের আকাবিরগণও বলেছেন। এবং আমাদের সালাফদের 4 মাযহাব, পৃথিবীর স্বীকৃত যে 4টা মাযহাব, 4 মাযহাবের ইমামগণ এবং 4 মাযহাবের ফিকরিত মত হইল এটা। যেমন আমি এখানে শাফি মাযহাবের 2 জন ইমামের বক্তব্য আগে শুনিলাম। এবার আমি আপনাদের সামনে আমরা যে ফিকহের অনুসরণ করি, আমরা যে বাড়াবাড়ি নাই, ফিকহে হানাফিতে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, এর একটা প্রমাণ আমি আপনাদের সামনে ফিকহে হানাফির ইমাম, আমাদের হানাফি মাযহাবের কয়েকজন ইমামের বক্তব্য, আমাদের অবস্থান কি সেটা বোঝানোর জন্য। যে আপনারা যাদেরকে ইমাম মানেন, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ, ইবনে কাইয়িম আল জাওজি, আব্দুর রহমান মুবারকপুরি, তারা যা বলেছেন তাদের অবস্থান আর আমাদের অবস্থানের মধ্যে কোনো পার্থক্য যে নাই, এটা বোঝানোর জন্য আমি ইবনে নুজাইম মিসরি 970 হিজরিতে ইন্তেকাল করেছেন, ওনার আল বাহরুর রাইক থেকে পড়ে শোনাই যে ওয়ামিনাল মানদুবাত, এটা একটা মানদুব বিষয়, ইহইয়াউ লায়ালিল আশর মিন রমাদান ওয়া লাইলাতুল ঈদাইন ওয়া লায়ালি আশরি যিল হিজ্জা ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান কামা ওয়ারাদাত বিহিল আহাদিস ওয়া যাকারাহা ফিত তারগীব ওয়াত তারহিব মুফাসসালা। যে তারগীব ওয়াত তারহিবের কিতাবগুলোতে লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলত সংক্রান্ত যত বর্ণনা এসেছে, এই বর্ণনাগুলোর আলোকে এই রাত্রের ফজিলত প্রমাণিত, যেটা সালাফি আলেমগণ বলেছেন। এখন আমাদের করণীয় কি? যে এই রাত জাগবো, রাত জেগে আমরা কি করব? একাকে ইবাদত করব। পরে সেখানে লেখা আছে যে
বল মুরাদ বিহিয়াইল লাইল, এর রাত জাগা দ্বারা উদ্দেশ্য কি? কিয়াম নামাজ পড়বে, ফাদাহিলুল ইস্তিহাব ধারাবাহিকভাবে পড়বে, সমস্যা নাই। ওয়াজুজু ওয়াকরাহুল ইজতিমা আলা ইহয়াই লাইলাতিন মিন হাদিহিল লায়ালি ফিল মাসাজিদ, এটা আমাদের হানাফি মাযহাবের ফতোয়া যে মসজিদে একত্রিত হয়ে সম্মিলিত কোনো নামাজ এ রাত্রে পড়া যাবে না। এটা বলেছেন কে? ইবনে নুজাইব মিসরি রাহিমাহুল্লাহ। উনি কে? হানাফি মাযহাবের ফকিহ। উনি কি বলেছেন? আপনাদের ইমামগণ যা বলেছেন তাই বলেছেন। এখন আপনি যদি বলেন যে আমরা আকওয়াল মানি না, যদি আপনি সালাফের আকওয়াল না মানেন, তাহলে আপনি কাকে মানেন? জি, তা আপনি যে হাদিসের সমাজটা নেন, সাগর ভাই আমার শেষ হলে আগে বলবেন যে আপনার সমস্যা হ্যাঁ, সে আরেক মিনিট, সর্বোচ্চ 1 মিনিট। হ্যাঁ, 1 মিনিট। তাহলে আপনি কারো সমাজ নেন না, আবার আপনি বলছেন বেদাত। আপনি বেদাতদের পক্ষে বিন বাজের ফতোয়া দিচ্ছেন, কি আজীব কারিশমা রে ভাই। আপনি কোন ইমামকে মানেন না, আবার মতের পক্ষে বিন বাজ হলে বিন বাজকে মানেন। এবার আমি আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেবকে বলবো, আপনি যদি এই মাযহাবে বিন বাজের অনুসরণ করেন, তাহলে বিন বাজ রাহিমাহুল্লাহর 11টা ফতোয়া আমি এখানে নোট করেছি আজকে, যে 11টা ফতোয়া বিন বাজ রাহিমাহুল্লাহর। আমি বলবো আপনি ওই মাসালাগুলোকে সমর্থন করেন কি না, এটা আমাকে বলবেন, পরে আলোচনা করবো। আমি আরেকজন আমাদের ইবনু আমিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার না। বক্তব্যটা 1252 হিজরিতে ওফাত। না, যদি 30 সেকেন্ডে শেষ করতে পারেন। না 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 না, আচ্ছা, ধন্যবাদ আগে শুনেন, আপনাকে। এই দেখেন, এই 30 পর্যায়ে সেকেন্ডে শেষ করছি। 30 সেকেন্ড। والنصف من شعبان ইহইয়া লাইলাতুন নিসফ মিন শাবান ওয়াকরাহু আল-ইজতিমা আলা ইহইয়া লাইলাতিন মিন হাযিহিল লায়ালি ফিল মাসাজিদ, যে এই রাত্রের ফজিলত সালাফ থেকে প্রমাণিত, রাসূলের হাদিস থেকে প্রমাণিত, একাকী করবেন, কিন্তু মসজিদে গিয়ে এই রাত্রের কোনো সম্মিলিত ইবাদত নাই। এটাই হলো আমাদের মাযহাব, এটাই হলো আমাদের অবস্থা। ধন্যবাদ আপনাকে, এই অবস্থায় ধন্যবাদ। যদি আপনি বিদআত বলেন, সুস্পষ্ট নস দিয়ে প্রমাণ করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ জনাব আকরামুজ্জামান বিন আব্দুল সালাম হুজুর। আপনার শেষ ভাগের 15 মিনিট আপনি বলবেন, এরপর আপনার কাছে আর যাব না। এটাই শেষ অংশ আজকের অনুষ্ঠানে। জি, আলহামদুলিল্লাহ। আমি আসলে যে কথাটা বলতে চেয়েছিলাম, যে উদ্দেশ্যে আমার এখানে আসা, আসলে এখানে তেমন কোনো প্রয়োজনীয় আলোচনা আমি দেখছি না। এগুলো হলো যে নফল ইবাদতের বিষয়। আমি একটা হাদিস পেশ করেছি এবং কি বলে শেখ বিন বাজের সেখানে হাদিসের যে বুঝটা, হাদিস তাকেও বুঝতে বলছি, তার কাছে প্রশ্ন করেছিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা জুমার, সহিহ মুসলিম শরীফের হাদিস, আমি এর আগেও বলেছি, তোমরা জুমার রাতটাকে বিশেষভাবে বেছে নিও না, এবং দিনটাকে বিশেষভাবে জুমার রাতটাকে কিয়ামুল লাইলের জন্য বিশেষভাবে বেছে নিও না, এবং জুমার দিনটাকে বিশেষভাবে সিয়াম বা রোজার জন্য বেছে নিও না। এখানে স্পষ্ট কথা যে শুধু একটা রাত আমার জন্য পড়ে আছে গোটা শাবান মাস। তারা বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস উল্লেখ করা হয়েছে, আমি কিন্তু বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে শবে বরাতের রাতের কোনো ইবাদত করেননি। আর যদি শবে বরাতের রাতের কোনো ইবাদতের তালিকা আল্লাহ রসুল দিয়ে থাকেন, তাহলে সেটার হাদিস উনি পেশ করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সালাত পড়তে বলেছেন, কত রাকাত পড়তে বলেছেন, কি পদ্ধতিতে পড়তে বলেছেন, তাহলে এটা বলুক। অন্যথায় আমরা যেটা বলছি, আমাদের প্রত্যেকটা কথা হাদিস ভিত্তিক, এবং আলহামদুলিল্লাহ এই হাদিস ভিত্তিক কথা পছন্দ করে মানুষ। মুসলিম বলতেই দলিল ভিত্তিক কথা, এত আকওয়াল, এত কথাবার্তা, এগুলো তো বহু আকওয়াল আছে। এই আকওয়াল পড়তে পড়তে আমাদের সময়টা শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল প্রায়। তো আমি যেগুলো বলেছিলাম তাকে, এই কথাটা, তারপরে যে হাদিসগুলো উনি নিজেই পাঠ করেছেন, একটা হাদিসের মধ্যে কোনো আমলের কথা নাই। হ্যাঁ, আমলের বিশেষভাবে কেউ সারা জীবন অলসের মতো, পুরা সাবান অলসের মতো থাকলো, বাস ওই রাত, ওই দিন ঢোকার আগে উনি প্রস্তুত হয়ে গেল। কোনো নামাজ নাই, কালাম নাই, ইবাদত নাই, বন্দিগি নাই, তার ফরজ নফল কিছুই বুঝে না, সে শুধুমাত্র ওই রাতের জন্য প্রস্তুত হইল, এবং শুধুমাত্র ওই দিনের জন্য সে রোজা রাখলো। এইটাকে বলা হয়েছে, যদি জুমার দিনটাকেও, জুমার দিন তো শবে বরাতের চাইতে অনেক মূল্যবান রাত, হ্যাঁ, সেই রাতটাকেও যদি তাখসিস করা না যায়, সেই রাতটাকে যদি বিশেষভাবে কিয়াম এবং সিয়াম, দিনের বেলা সিয়ামকে যদি বেছে না নেওয়া যায়, সেটা যদি নাজায়েজ হয়,
তাহলে শুধুমাত্র এক ব্যক্তি সারা বছরের অপেক্ষায় থাকবে। এতে করে হচ্ছে কি, আমরা কেন মানুষকে আহ বলতেছি যে এই শবে বরাত একটা রাত বা একটা রাত্রের ইবাদত এবং একটা দিনের সিয়াম গোটা বছরের বিকল্প, পুরা ইসলামের বিকল্প। আমরা আমার আমার এই যে শবে বরাত সমাধান বইয়ের মধ্যে লিখেছি যে যারা পূর্ব থেকেই ইবাদত করে অভ্যস্ত, যারা তাহাজ্জুদ পড়ে, যারা রাত্রিবেলায় আল্লাহর কাছে দোয়া করে, রাত্রিবেলা আল্লাহর ইবাদত বন্দিগি করে, রাত জাগরণ করে প্রতি রাত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন হাদিসটা উনি উল্লেখ করলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে লম্বা সিজদা করতে দেখলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তার কিয়াম এবং রুকু সিজদা এক সমান হইতো। এগুলো তো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। শুধু এই হাদিস দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লম্বা ইবাদত আমরা শিখবো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেই দিয়েছেন, আফজালুস সালাতি তুলুল কিয়াম, সর্বোত্তম সালাত হলো লম্বা চওড়া দাঁড়িয়ে থেকে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে যে সালাত পড়া হয়, রুকু এবং সিজদা লম্বা করে পড়া হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শুধু শবে বরাতের ওই রাতেই এই ধরনের ইবাদত করেছেন, আর কখনো করেননি? এরকম ইবাদতও তো পাওয়া যায় আলী রাদিয়াল্লাহু থেকে, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 রাকাত সালাত পড়লেন। আবার এরকমও হাদিস পাওয়া যায় 100 রাকাত পড়লেন, যেগুলো হলো জাল হাদিস। আর এগুলো হলো জয়ীফ হাদিস। তো জাল এবং জয়ীফ হাদিস মিলিয়েই কিছু ইবাদতের মানে অস্তিত্ব পাওয়া যায়। কিন্তু আমরা যে ইবাদতের কথা বলি সেটা হলো কি, সেটা শবে বরাতের উদ্দেশ্যেই শুধু খাস করে নয়, যাদের আগের থেকেই ইবাদত বন্দিগি করা। যেমন ধরেন যে অনেকেই, যেমন ইবনে রজব, ইবনে তাইমিয়া, ওনারাও বলছেন যে যাদের আইয়ামে বীজের যে 3 দিন রোজা রাখে, 13, 14, 15, এই 13, 14, 15 মধ্যে পড়ে গেছে, সে শবে বরাত নিয়ত করে পড়বে না, বরং এটা শাবানের নিয়তে পড়বে। তাহলে সেটা তার ইবাদত শুদ্ধ, সেই ইবাদত তার জন্য গ্রহণযোগ্য। এই বিষয়টা উনি আসতেছেন বিশেষভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রে ইবাদতের জন্য কি আমাদের কাছে নমুনা দিয়ে গেছেন, কি বর্ণনা দিয়ে গেছেন, এটা তাহলে উনি বলুক। আর উনি বারবার যে প্রশ্ন করছেন, আমি তো তাকে বলেছি যে সব হাদিসের ভিত্তিতে আমি যদি ঘুমাই, আমি যদি রাত্রে শুয়ে পড়ি, এশারের সালাত পড়ে যে আমি শুয়ে পড়ি, তাহলে আমি ক্ষমার আওতাভুক্ত হব না, এরকম একটা হাদিস উনি বের করে দেন। আমি ক্ষমা পাবো না, বা বাংলাদেশে যত মুসলমান কেউ রাত্রে ইবাদত বন্দেগী করতেছে না, এই হাদিসের ভিত্তিতে সে কি ক্ষমার আওতায় আসবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ইয়াউমুল খামিস, সোমবার এবং বৃহস্পতিবার যারা সিয়াম পালন করে তারা তো করেই, কিন্তু যারা সিয়াম পালন করে না তাদের জন্য কি ক্ষমা নাই? ক্ষমা না পাওয়ার জন্য তো শর্ত বলা হয়েছে যে যদি মুশরিক হয়, যদি শিরকে জড়িত থাকে, যদি সে পরস্পর বিদ্বেষে জড়িত থাকে, তার ভাইয়ের সাথে তার যদি বিদ্বেষ থাকে, তাকে ক্ষমার আওতায় আনা হবে না। আমি সব বক্তব্য দিচ্ছি হাদিস কেন্দ্রিক, হাদিস ভিত্তিক। আর উনি বহু দূর দূরান্ত পর্যন্ত যাইতেছেন এবং অনেক সময় বাকওয়াস করে ফেলতেছেন, অনেক সময় ফাউল কথাবার্তা বলতেছেন, মানে বিষয়ের বাইরে কথা নিয়ে হুজুর ফাউল শব্দটা না বললে ভালো লাগবে প্লিজ। জি আচ্ছা, ঠিক আছে, আপনি তো বুঝতেছেন, মানে বিষয় বহির্ভূত অনেক জিনিস নিয়ে চলে আসতেছেন। কোথায় তারাবি নিয়ে চলে আসলেন, কোথায় মাযহাব নিয়ে চলে আসতেছেন, আপনিও তো এটা বুঝতেছেন। এই যে বিষয়গুলো, মানে সে এখানে বাড়তি কিছু বুঝাইতে চাচ্ছে যে উনি মহাপণ্ডিত, এইরকম কিছু, কিন্তু বিষয়ের উপরে দলিলের ধারে কাছে তো তাকে পাওয়া যাচ্ছে না। আমাকে প্রমাণ করুক যে আমি যদি শবে বরাতের রাত্রে না জাগরণ করি, এখানে যারা ক্ষমার আওতায় আসবে না তাদের কিছু কোয়ালিটি বলা হয়েছে, গুণাগুণ বলে দেওয়া হয়েছে যে এরা ক্ষমা পাবে না। এটা মোটামুটি 10 ধরনের লোক, যারা ধরেন যে 5 ওয়াক্ত সালাত পড়ে না, 5 ওয়াক্ত সালাত পড়ে, তারপরে
13, 14, 15 তারিখে সিয়াম পালন করে, তাহাজ্জুদ পড়ার অভ্যাস যাদের রয়েছে, যে সমস্ত অন্যায় অপরাধ গুনার কারণে অর্ধ শাবানের রাতে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হতে পারবে না, সেই সমস্ত গুনাহ থেকে তাকে অবশ্যই মুক্ত হইতে হবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা চলবে না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে, আগে শুদ্ধ করতে হবে। তারপরে টাকনোর নিচে কাপড় পরা চলবে না, পিতামাতার অবাধ্য সন্তান হওয়া যাবে না, নেশাজাত দ্রব্যে ডুবে থাকা যাবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, বা হত্যা করে থাকলে হয় সেটার সে কি বলে দিয়াত দিবে, অথবা তার পরিবারের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে। পরস্পরের সাথে হিংসা বিদ্বেষ করবে না। এই যে 10টা কোয়ালিটি যারা, এখন তাদেরকে উনি যেটা বলতেছেন যে তাকে ক্ষমা চাইতে হবে, ওই রাত্রে ইবাদত বন্দিগি যদি না করে, এই শর্তের উপরে যদি উনি থাকে, ওই হাদিসগুলোতে এগুলো বলা হয়েছে, এই শর্ত এই বৈশিষ্ট্য যদি কারো মধ্যে থাকে তাহলে সেই পাবে। আর ইবাদত বন্দিগির বিষয়টা হলো, যারা পূর্বের থেকে ইবাদত করে, যাদের ইবাদত করার নিয়ম আছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা লম্বা চওড়া সিজদা করলে, লম্বা চওড়া রুকু করলেন, ইত্যাদি ইত্যাদি। এরপরে যেটা বিষয় উনি বলছেন, উনি তো এগুলোর জবাব দেননি, উনি সিয়ামের কথা বলেছেন। কিন্তু যারা সিয়াম পালন করবে না তাদের ক্ষেত্রে বলা হয়েছে, তারা যদি হিংসা বিদ্বেষ না পোষণ করে, তারা যদি শিরকে জড়িত না থাকে, তাহলে অবশ্যই তারা ক্ষমার আওতায় আসবে, ক্ষমা আল্লাহ তাদেরকে দান করবে। এখন এরপরে বলা হয়েছে, তারপরে ওনাকে বলছিলাম যে শাবান মাস ঢুকলেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুরফাউল আমাল ইলাল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহর নিকটে আমলগুলো উত্থিত করা হয় এই শাবান মাস ঢোকার সাথে সাথে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুর থেকেই কি বলে, যাতে করে সিয়াম অবস্থায় তার আমলগুলো উঠতে থাকে, গোটা বছরের আমল উঠানো হয়। তাহলে এই আমল, এই উঠানোর আমলটা কোথায়? শুরুতে তো শাবান নাই, কাজের কথাগুলো বলতে হবে যেগুলো। এরপরে উনি বলেছেন যে আমার একটা কথা, যে মক্কা মদিনার আলেমরা যে হাদিসগুলো ফেলে দেয়, জাল হাদিসগুলো ফেলে দেয় মানে কি, আমি কি বুঝাইতে চাইছি, যেই হাদিসগুলোর কারণে মসজিদ, আমাদের বাংলাদেশে মসজিদ ভর্তি হয়ে যায়, মসজিদ ভরপুর, অথচ ফরজ নামাজে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। কোন হাদিসগুলো? হাদিসে পাওয়া যায় যে একটা সালাত পড়লে সে এত বছরের তার ইবাদত হয়ে যায়, এতগুলো হজের নেকি পাওয়া যায়, হ্যাঁ, তার ভাগ্য খুলে যায়, তার ভাগ্য পরিবর্তন করে ফেলা হয়, তার রিজিক প্রশস্ততা করা হয়, ইত্যাদি। যে ভাগ্য সবে বরাত, এই জিনিসটা তারা বুঝতেই চাচ্ছে না। আসলে আমি তাদেরকেই দায়ী করি যে এদের না বলার কারণেই মসজিদগুলোর অবস্থা, আমাদের দেশের মুসলমানদের অবস্থা এরকম, এই বেদাতের ডুবে হাবুডুবু খাচ্ছে, নিমজ্জিত হয়ে আছে, বের হইতে পারতেছে না। আমি এই ধরনের হাদিসগুলোকে বুঝাইতে চাচ্ছি, যেই হাদিসের উপরে ভিত্তি করে আমাদের দেশে শবে বরাতের রাত্রে মসজিদ ভরে যায়, সেগুলো কোনগুলো হাদিস? সবগুলো জাল হাদিস। এই জাল হাদিসগুলো হয়তো আবরার বলে না, কিন্তু আপনার মতো এই দেশের এই তার মাযহাবের বহু আলেমরা এগুলো বলতেছে, প্রত্যেকটা মসজিদে বলছে, আমরা শুনি, আমরা তো শুনতেছি, আমরা তো দেখতেছি টেলিভিশনে, রেডিওতে এগুলো কিভাবে প্রচার হচ্ছে। তো উনি না হয় কিছুটা বুঝেছে জয়ীফ জাল হাদিস। তো এই হাদিসগুলো আমি তো ওনার ইবাদত বন্দিগি আমি দেখি নাই, ওনার মসজিদে আমি তাকে দেখি নাই কখনো, উনি কি করে না করে। তারপরে আমি তো বলছি যে যদি উনি শবে বরাতের জন্য আলাদা কোনো ইবাদত বন্দিগির কথা কোনো দলিল থেকে, হাদিস থেকে পেয়ে থাকে, সেই ইবাদতের একটা তালিকা দিবে, হ্যাঁ, সেই নামাজের তালিকা দিবে, এবং সেই নামাজ কত রাকাত এবং কিভাবে পড়তে হবে, কোন পদ্ধতিতে পড়তে হবে, এইটা বলতে হবে। যেহেতু কিছু সালাতের নমুনা আমাদের দেশে প্রচলিত আছে, বিভিন্ন হাদিসে বিভিন্ন আলেম ওলামার কাছে এগুলো পাওয়া যায়, তারা এগুলো বক্তব্যের মধ্যে বলতে থাকে। যাক, আলহামদুলিল্লাহ। আমি একটা বিষয় যেটা শেষ বলতে চাইছিলাম, যে আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষ এই যে শবে বরাতের রাতকে বলে এটা হলো কোরআন নাজিলের মাস, এটা হলো ভাগ্য রজনী,
এই সম্পর্কে আমাদের কিছু হুজুর 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 আপনার এই সম্পর্কে তেমন এটা তেমন লম্বা ভাবে বলার সুযোগ নেই, আপনার মাত্র 1 মিনিট আছে। জি আহ, এখানে ইবনু কাসির রহমতুল্লাহ আলাই, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই, তারপরে আহ রুহুল মাআনিতে ইমাম আলুসি রহমতুল্লাহ আলাই, তারা সবাই একই কথা বলছেন যে যারা লাইলা মুবারাকা সূরা দুখানের 3 নম্বর আয়াত এবং 4 নম্বর আয়াতের তরজমা বা ব্যাখ্যায় বলে থাকে যে এইটা হলো সেই কোরআন নাজিলের রাত, এই রাত্রে কোরআন নাজিল হয়েছে, এবং বলা হয়েছে যে এই রাতেও ভাগ্য বন্টন করা হয়। এই জিনিসটা একটা যে মারাত্মক ধরনের বাতিল আকীদা, বাতিল চিন্তাধারা, এই জিনিসটাও আমাদের এই আলোচনার মধ্যে আসা দরকার ছিল। জি আরেকদিন আমরা এই আলোচনা আসলে চলতে থাকবে, এই বিষয়ক আলোচনা চলতে থাকবে, হয়তো আমার অতিথি পরিবর্তন হবে। দয়া করে 30 সেকেন্ডে হুজুর আমাকে দলিল দলিল ভিত্তিক কথাগুলো আমাদেরকে শোনাবেন, ওই আকওয়াল টাকওয়াল যেন আর আমাদের ধন্যবাদ হুজুর, ধন্যবাদ। আমি শেষ ভাগে শেষ করবো আজকে রেজাউল করিম আবরারকে দিয়ে। তবে এর আগে আমি 1 মিনিট দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা দীর্ঘক্ষণ আজকে আমাদের সাথে ছিলেন। ফেজ দ্য পিপল আসলে আজকেই যে সবকিছু সমাধান হয়ে গেছে বা এই বিষয়টা নিয়ে আমরা চূড়ান্ত একটা সিদ্ধান্ত পৌঁছে গেছি, ব্যাপারটা তা নয়। তবে হ্যাঁ, এই বিষয় নিয়ে আমরা ফেজ দ্য পিপলের কাছে যারা আমাদের কাছে অ্যাপ্রোচ করে, আমাদের কাছে আসেন যে এই বিষয়টা নিয়ে আমরা আলাপ করতে চাই, তখনই আমরা আসলে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকি। আপনাদের মধ্য থেকে যদি কেউ এই ধরনের আয়োজনের জন্য বা বিষয়বস্তু নিয়ে আমাদের কাছে আসেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে করার জন্য। তবে আমরা অতিথি যে আমাদের মতো করে নেই, ব্যাপারটা তা নয়। যেমন রেজাউল করিম আবরার, তিনি কয়েকটা পছন্দ দিয়েছেন, আমরা সেই পছন্দের তালিকা থেকে আমরা সবার সাথে যোগাযোগ করেছি, এবং আকরামুজ্জামান হুজুর আমাদের সাথে সায় দিয়েছেন বলেই আমরা আজকে চূড়ান্ত করেছি। ব্যাপারগুলি এরকমই হয়ে থাকে। আপনারাও যদি পরবর্তীকালে একই বিষয় বা ভিন্ন বিষয় নিয়ে কোনো ধরনের করেন, আমাদের নিজেদের কোনো সে নাই। ফেজ দ্য পিপলের এই প্ল্যাটফর্মে আমরা সকল ধর্মকে একইভাবে দেখার চেষ্টা করি। এর আগে হিন্দুদেরও অনুষ্ঠান হয়েছে এখানে। আমার ব্যক্তিগতভাবে এখানে কোনো ধরনের সে নেই বা ফেজ দ্য পিপলের সে নেই। তবে হ্যাঁ, আমরা যে কোনো বিষয়বস্তুর আলোচনার সাপেক্ষে একটা সমাধানের পথ খুঁজি মাত্র। আমরা চাই আমাদের মধ্যে বিভক্তি দূর হোক, একটা সুন্দর সরল পথের খোঁজ মানুষ পাক। এই হলো আমাদের মূলত উদ্দেশ্য। আমি রেজাউল করিম আবরার আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি, আমি শেষ করতে যাচ্ছি। আপনি শেষ 15 মিনিট আজকে। হ্যাঁ, জাযাকাল্লাহ সাগর ভাই, জাযাকাল্লাহ শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেবকে। তো এখানে প্রথম কথা, শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব এমন কিছু কথা বলেছেন যে ভাগ্য রজনী, এগুলো আমি আমার কিতাব থেকে দেখিয়েছি, আব্দুল মালিক সাহেবের কিতাব থেকে দেখিয়েছি, শেখ তাহমিদুল মাওলা হাফিজুল্লাহর কিতাব থেকে দেখিয়েছি। এই যে আমার কাছে তাকি উসমানী সাহেবের কিতাব রয়েছে, তাকি উসমানী সাহেবের কিতাব, সাব্বির আহমদ উসমানী রহিমাহুল্লাহর কিতাব, মাআরিফুস সুনান আমার কাছে রয়েছে, ইউসুফ বানুরী রহমতুল্লাহর কিতাব। আমাদের আকাবিরগণ এগুলা বলেছেন, এগুলা কুসংস্কার। সুতরাং এগুলো দিয়ে আমাদের কাছে এগুলো বলে আপনি কি বোঝাতে চাচ্ছেন, এই জিনিসটা আমি বুঝিনি। দ্বিতীয়ত, আমাদের আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব এখানে বেশ কিছু মজার কথা বলেছেন। ওই মজার কথাগুলো নিয়ে একটু পর্যালোচনা করা। উনি বলছেন, আমার কাছে প্রশ্ন করেছেন যে এই রাত্রে যদি আমি ঘুমাই, আল্লাহকে আমাকে মাফ করবেন না? আপনি যদি ঘুমান, আল্লাহ অবশ্যই আপনারা মাফ করতে পারেন, কিন্তু আপনি তো আল্লাহর বান্দা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম আনিল খাতাই ওয়ান নিসিয়ান, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কিন্তু তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত এত ইবাদত করতেন যে তার পা ফুলে যেত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ আরেক আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ চাইলে কবিরা গুনাহ সব মাফ করে দিতে পারেন। তো আল্লাহ চাইলেই মাফ করে দিতে পারেন, আমার করণীয় কি আমি ঘুমাবো? আমার করণীয় কি আমি ইবাদত করব? দ্বিতীয়ত, আব্দুল সালাম এই যে আব্দুল সালাম এই আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব বলেছেন যে যেই ব্যক্তি সারা বছর ইবাদত করলো না, সে কেন শুধু এই রাত্রে শুধু ফজিলত বর্ণনা করবে? আগের রাত্রে সে কেন নামাজ পড়ে না? আচ্ছা, কেউ সারা বছর তাহাজ্জুদ পড়লো না, শবে বরাতের দিন সে তাহাজ্জুদ পড়লে সমস্যা কোথায়? পড়তে পারবে না, এটা কোন সহিহ হাদিসে আছে বলেন নাই? আপনি বলেন, আপনারা তো সহিহ হাদিস ছাড়া কিছুই মানেন না। আমি আপনাদের পুরো সালাফি ঘরানার সবাই কিয়ামত পর্যন্ত সময় দিলাম যে আপনি যে কথা বললেন যে সারা বছর পড়লো না কেন, সারা বছর পড়ে নাই, আল্লাহ তৌফিক দেয় নাই বা তার সমস্যা ছিল, কিন্তু সারা বছর না পড়ার কারণে সে লাইলাতুন নিসফি মিন শাবানে তাহাজ্জুদ পড়তে পারবে না, আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারবে না, ইবাদত করতে পারবে না। এটা কোন সহিহ হাদিসে আছে নিষেধ করেছেন আল্লাহ রাসূল? এটা আমাকে দেখাতে হবে আপনি। 2 নম্বর, যেই ব্যক্তি সারা বছর পড়ে না, এই রাত্রে আল্লাহ তাকে রহমতের দৃষ্টিতে থাকান, আল্লাহ তারে মাফ করে দেন।
আপনাদের উচিত ছিল যে বলা, ভাই তুই সারা বছর তোর সুযোগ দে নাই, আল্লাহ এই রাত্রে তোরে মাফ করছেন, তোর দিকে রহমতের দৃষ্টি থাকাচ্ছেন, তুই এই রাত্রে ইবাদত কর, ইস্তেগফার কর, যেটা বলেছেন ইবনে তাইমিয়া। এই রাত্র আপনারা ইবাদত করতে দিচ্ছেন না, মানে মানুষের কাছে কি মেসেজ দিতে চাচ্ছেন যে তুমি 12 মাস ইবাদত করো না, এই দিনও করা লাগবে না? যাক প্রিয় দর্শক, এটা হলো ওনার কথা। এরপরে উনি একটা হাদিস এনেছেন, পর্যালোচনা করেছেন যে লা তাখতাসু লাইলাতাল জুমআ, জুমার রাতকে তোমরা কোনো স্পেশালি আলাদা ইবাদতের জন্য খাস করো না। জুমার দিনকে যেমন, জুমার রাতকে যেমন আলাদা স্পেশালি কোনো ইবাদতের জন্য খাস করা যাবে না, শবে বরাতকেও তেমন স্পেশাল আলাদা কোনো ইবাদত শবে বরাতের নাই। অন্যান্য দিন যেমন নফল ইবাদত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, নফল নামাজ পড়ে, আল্লাহর কাছে ইস্তেগফার করে, এগুলাই করব, এগুলাই হলো শবে বরাতের যে কথা আমরা বলি। এজন্য সত্যান্বেষী প্রিয় দর্শক যারা আছেন তাদের কাছে আমার সর্বশেষ, আমি আমার সব আলোচনাটা গুলো গুছিয়ে আনছি, আপনারা আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে বুঝবেন। কারণ আমাদের সমাজে এখন নিজের বুঝকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ে নিজের বুঝকে, এই যে ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ইতিসামে যারা বলেছেন যে যারাই সালাফ থেকে বিচ্যুত হয়, সালাফদেরকে ওভারটেক করতে চায়, তারা কি করে, কোরআন হাদিসের নিজের বুঝ নিজের মতো ব্যাখ্যা করে কোরআন হাদিসের নামে চালিয়ে দেয়, যেটা আমাদের যুগে বর্তমানে সবচেয়ে বেশি হচ্ছে। তো শবে বরাত সম্পর্কে মৌলিক কথা হলো, প্রায় 7-8টা সহিহ হাদিস দিয়ে লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলত প্রমাণিত। এই রাত একটা বিশেষ রাত, লাইলাতুন নিসফি মিন শাবান। আলবানী রাহমাতুল্লাহ আলাইহি লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলত সংক্রান্ত 7টা সহিহ হাদিসকে সহিহ বলেছেন, এটা প্রথমে মনে রাখবেন। আব্দুর রহমান মুবারকপুরী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন, এটা মনে রাখবেন। ইমাম ইবনু হিব্বান সহিহ বলেছেন, এটা মনে রাখবেন। শেখ শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, এটা মনে রাখবেন। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমুউল যাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ সহিহ বলেছেন, এটা মনে রাখবেন। ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহ তারগীব ওয়া তারহিবে সহিহ বলেছেন। এই হাদিসগুলোকে এতজন ইমাম সহিহ বলেছেন, এগুলো মনে রাখবেন। এবং আমাদের বাংলাদেশি শায়েখদের আগে সৌদি আরবের চেয়ে বেশি বিনবাজ, এর আগে 1-2 জনের বক্তব্য পাবেন ইবনে রাজব হাম্বলি, কিন্তু সালাফের বিশাল অংশ থেকে আপনি যদি শুধু লাতাইফুল মাআরিফে পড়েন, লাতাইফুল মাআরিফে 2 দল আকাবিরদের মত বর্ণনা করা হয়েছে। আমি 4 মাযহাবের ইমামদের প্রায় 50 জন ইমামের বক্তব্য নকল করতে পারবো। ওনারা সবাই এই রাত্রে একাকে ইবাদত করেছেন। 7টা সহিহ হাদিসের আলোকে এই রাত্রে আমাদের সালাফদের থেকে একাকে ইবাদত প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। আমাদের আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব বলেছেন হাদিসটা জাল বা জয়ীফ। জাল তো ভিন্ন, জয়ীফ তো ভিন্ন। আপনাদের যতগুলা সমস্যা এর ভিতরে একটা হলো আপনারা জাল জয়ীফ কে এক মনে করেন, অথচ জাল হাদিস আর জয়ীফ হাদিস এক না। এই বিষয়ে যদি আপনি কখনো আমার সাথে আবার বসতে চান, শেখ আমি রাজি আছি ইনশাআল্লাহ। তো এই হাদিসকে, যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে অনেক বেশি ইবাদত করেছেন, এই হাদিসকে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ বলেছেন মুরসালুন জাইয়িদুন। এই হাদিস সনদের দিক থেকে যদি মুরসাল, কিন্তু তারপর সনদটি উত্তম। মুরসাল হাদিস দেখলে এড়িয়ে যাওয়া এটাও একটা বেদাত। বলেছেন কে? ইমাম ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ আলাইহি, ইনকারু হুজ্জিয়াতিল মুরসালি বিদআতুন। ইমাম ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ 310 হিজরিতে, আজ থেকে 1300 বছর 1100 বছর আগে বলে গিয়েছেন। আজকে আমাদের যে সকল শায়েখরা মুরসাল হাদিস দেখলেই জয়ীফ 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 বলে ছেড়ে দিতে চান, ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ 1300 বছর আগে বলেছেন ইনকারু হুজ্জিয়াতিল মুরসালি বিদআ। কথায় কথায় মুরসাল হাদিস দেখলেই ছেড়ে যাওয়া এটাও একটা বেদাত। হাদাসাল বাদাল মিয়াইন, এটা 200 হিজরি পরে শুরু হয়েছে। তো এই হাদিসটি যদিও মুরসাল, তারপরে বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই হাদিসটি কি মুরসালুন জাইয়িদুন। এই হাদিস থেকে একথা সুস্পষ্ট প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে একাকী নফল নামাজ পড়েছেন, দীর্ঘ সিজদা করেছেন। আমরা সবাই গুনাহগার। আমরা এমন এক যুগে আসছি প্রিয় দর্শক, আমরা অনেক গুনাহ করি। আমরা অনেক সময় না চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে শয়তান আছে, ইন্নাশ শাইতান ইয়াজরি কামা জারাদ দাম। হাদিসে আসছে শয়তান আমাদের রক্তকণিকার সাথে প্রবাহিত। আমাদের শরীরে নফসে আম্মারা রয়েছে, শয়তানের প্ররোচনায় পড়ে, নফসে আম্মারার প্ররোচনায় পড়ে আমরা অবশ্যই গুনাহ করি। আমরা কেউ মাসুম না, আমাদের আমলে অনেক বেশি গুনাহ, আমরা অনেক বেশি গুনাহ করি। আর এই গুনাহ মাফের একটা মক্কম সুযোগ এই রাত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এই রাত্রে সবাইরে মাফ করে দেন। তো এই রাত্রে আমাদের করণীয় কি? আমাদের করণীয় তাই যা আমাদের সালাফগণ করেছেন, যা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা করেছেন মক্কার ইমামগণ, যা করেছেন শামের ইমামগণ, যা করেছেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, যা করেছেন হাম্বলি মাযহাবের ইমামগণ, মালিকি মাযহাবের ইমামগণ, হানাফি মাযহাবের ইমামগণ। আমি 4 মাযহাবের কিছু কিছু ইমামদের বক্তব্য পেশ করেছি। আমি তো বললাম চাইলে 250 জন ইমামের বক্তব্য। এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে খুদ সালাফিদের দেখেন। আমি আরেকটা মজার তথ্য বলি প্রিয় দর্শক, এই যে আমার কাছে বেশ কিছু বই রয়েছে, আমি আজকে আকরামুজ্জামান আব্দুল সালাম সাহেব এদিকে যান না, এই জন্য এই কথাগুলো আনি নাই। এই যে আমাদের সমাজে মতের ভিন্নতা হয় বিভিন্ন মাসালায়, 4টা মাযহাব, এই সকল কিতাবে ওনারা লিখেছেন যে সহিহ হাদিসের উপর আমল না করার কারণে মূলত এই 4টা মাযহাব সমাজে ইখতিলাফ হয়েছে। এটা হলো আমাদের শায়েখদের বক্তব্য। তো শবে বরাত নিয়ে আপনাদের ইমামদের ভিতরে ইখতিলাফ হয়ে গেল। আলবানী বললেন হাসান সহিহ, বিন বাজ বলেন বেদাত। এখন কে সহিহ আর কে জাল বলেন তো? যদি আলবানী সহিহ হন বিন বাজ জাল, আর বিন বাজ যদি সহিহ হন আলবানী জাল, বিন বাজ যদি সহিহ হন ইবনে তাইমিয়া জাল, ইবনে তাইমিয়া যদি সহিহ হন বিন বাজ জাল।
তো 4 মাস, এই প্রশ্নের আপনারা যে জবাব দিবেন, 4টা ফিক কেন আসছে একই জবাব। তো আমি চাইলে তাহলে 1000 প্রমাণ দিতে পারবো। যাক, আমি সেই দিকে যাচ্ছি না। এজন্য প্রিয় দর্শক, আজকে খুব বেশি কথা বলবো না। আমরা প্রত্যেকেই গুনাহ করি। আপনার ফিতনার যুগে আমরা পৃথিবীতে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে কথা বলেছেন যে বাইনা ইয়াদাই ইসা ইউশিল ফিতনা কাকিতাইল লাইল ইউসবিহু আর-রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ওয়া ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া কালিল। আল্লাহর নবী যে বলেছেন ফাহাদা সিরাতুল মুস্তাকিম সুম্মা হাত্তা আন ইয়ামিনিহি খুতুতান ওয়া আন শিমালিহি খুতুতান ওয়া ক্বালা ফাফি রাসি কুল্লি তারিকিন শাইতান ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম। আমরা প্রত্যেকেই গুনাহগার, আমরা প্রত্যেকেই গুনাহ করি। আমাদের গুনার মাফের জন্য আমরা অবশ্যই একটা সুবর্ণ সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পেশালি লাইলাতুন নিসফি মিন শাবান দিয়েছেন। এই রাত্রে আমরা দুনিয়ার সবকিছু থেকে অবসর হয়ে, দেখেন আমাদের অনেকে এই ক্ষেত্রে কিন্তু কুসংস্কারও আছে। ঢাকা শহরে অনেকে আছে বেন দিয়ে সারা রাত চক্কর দে, মোমবাতি জ্বালায়, আগরবাতি জ্বালায়, আড্ডা দে। এগুলো আমরা করবো না। আপনার শবে বরাত উপলক্ষে কোনো খাবার আয়োজন করবেন না। এমনি অন্যান্য দিনের মতো ভালো খাবার আপনি শবে বরাতের দিন রান্না করতে পারেন। যেমন আপনি ঈদের দিন ভালো সেমাই খান, এটা সুন্নাহ না, এমনি খান। আপনি অন্যদিন যেমন খান, ইফতারের সময় চুলা খান, বুট খান, এগুলো যেমন স্বাভাবিক, শবে বরাতের দিন আপনি তেমন স্বাভাবিক যে কোনো খাবার খাইতে পারেন। এই রাত ইবাদতের রাত, আল্লাহ মাফ করেন। এজন্য আমরা এ সকল আলোচনায় বিভ্রান্ত না হয়ে, যারা বিভ্রান্ত ছড়ান তাদের শায়েখদের কিতাব থেকে আমি দেখিয়েছি, তাদের কিতাব থেকে দেখিয়েছি। এবং যে শায়েখ আজকে এখানে উপস্থিত, শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে নেক হায়াত দান করুক, আমি দোয়া করি। কারণ শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ এটা অন্তত সুস্পষ্টভাবে স্বীকার করেছেন যে এই রাত্রের ফজিলত আছে এবং এই রাত্রের অনেক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এবং উনি উনার কিতাব শবে বরাত সমাধান, এই বইয়ের 5 নম্বর পৃষ্ঠায়, তারপর 4 নম্বর পৃষ্ঠায় ভূমিকায়, এরপর এখানে আলবানী রাহিমাহুল্লাহর বক্তব্য নকল করেছেন বর্তমান যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা ফকি, বহু কিতাবের মুআল্লিফ শেখ নাসিরউদ্দিন আলবানী জগদ্বিখ্যাত কিতাব সিলসিলাতুল হাদিস সহিহ দ্বিতীয় খণ্ডে আলোচনা করে বলেছেন ওয়াজুমলাতুল কওলি আন্নাল হাদিসা বিমাজমুই হাদিস তুরিকি সহিহুন বিলা রাইব। কোন ধরনের সন্দেহ ছাড়া আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেবও স্বীকার করেছেন, কোন ধরনের সন্দেহ ছাড়া এই হাদিসগুলো সহিহ, যে কথা বলেছেন আলবানী রাহিমাহুল্লাহ। এজন্য আপনারা এই সকল নামদারি শায়েখদের এই সকল বক্তব্য বিভ্রান্ত না হয়ে আসুন, এই রাত্রে আমরা খুব মনোযোগ সহকারে তওবা ইস্তিগফার করব, আল্লাহর কাছে কান্না করব, ইবাদত করব। যেই রাত্রে আল্লাহ আমাদেরকে মাফ করবেন, এই রাত্রে কি আমরা ঘুমাবো না? এই রাত্রে ইবাদত করব। সারা বছর আমরা তাহাজ্জুদ পড়তে পারি নাই, ইবাদতে ত্রুটি বিচ্যুতি হয়েছে, এগুলোর জন্য কান্না করব। আমাদের মা বাবা যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করব। পুরা মুসলিম উম্মাহ একটা কঠিন সময় পার করছে, মুসলিম উম্মার জন্য দোয়া করব। পৃথিবীর দিকে দিকে নিরীহ আলেমরা, নিরীহ মুসলমান মাজলুম, তাদের জন্য দোয়া করব। বিশেষ করে আমাদের বাংলাদেশে বর্তমানে আলেম সমাজ অনেক মাজলুম আলেম কারাগারে আছেন বিভিন্ন কারণে, আমরা তাদের জন্য দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন সব মাজলুম আলেমদেরকে যেন এই পবিত্র রাতের উসিলায় আমাদের মাজলুম আলেমদের জন্য আমরা সবাই দোয়া করব, বিভ্রান্ত হব না। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রকে আমাদেরকে পরিপূর্ণভাবে কাটানোর তৌফিক দান করুন। এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনার আরো 4 মিনিট ছিল, আপনার আরো 4 মিনিট ছিল, মানে যদি আপনি চান আমাদের হুজুর কিছু বলতে যাচ্ছে, তারপর জি না, যদি হুজুরকে দেন তাহলে আমাকেও দিতে হবে। আমি হ্যাঁ যদি চান না আমি আপনার উপর নির্ভর করি। না আপনার 4 মিনিট আছে রাজুল করিম, আপনার 4 মিনিট আছে, ইট ইজ ইয়ার্স। আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে আপনি যদি চান তাহলে 2 মিনিটের জন্য দিতে পারে, আদারওয়াইজ আমি এখানে অনুষ্ঠান শেষ করব। না দরকার নাই, বাস হয়ে গেছে। ধন্যবাদ হুজুর, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। হুজুর আপনি এতক্ষণ ধরে বসেছিলেন, এটাই সবচেয়ে, আমি শাহেখকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আসলে বয়সের দিক থেকে আমি ঘন্টা যাবত, জি 1 মিনিট, শাহেখ আমার চেয়ে বয়সে অনেক সিনিয়র, তারপর আমার সাথে বসেছেন, এজন্য জাযাকাল্লাহ। বাকি এই যে সকল ভাইয়েরা এগুলো নিয়ে কিস্তিকে করেছেন, যে এগুলা আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি। এই যে আপনারা বলেন শাহেখের সাথে আমি বসতে পারবো না, বয়স কম হলে ইলমি বিবেচনা, ইলমি ডিবেটে আলোচনা বসা যাবে না তার সাথে, এগুলো আপনারা কোন সহিহ হাদিসে পাইছেন? এগুলো তো কোনো সহিহ হাদিসে নাই। এজন্য আমি শাহেখকে স্পেশালি ধন্যবাদ দেই যে শাহেখ আলোচনায় এসেছেন, শাহেখ মন করে স্বীকার করেছেন, তার কিতাবে লিখেছেন এবং বাড়াবাড়ি হয় এগুলা থেকে নিষেধ করেছেন। শাহেখকে আমার পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ। এবং শাহেখ যে ব্যাখ্যা করেছেন যে উনি ওই হাদিসগুলোকে জাল বলেছেন, শাহেখ যদি তার স্ট্যাটাসে ওই কথাগুলো বলতে, শাহেখ কি বলেছেন এটা মানুষ দেখে নিবে বা না, কিন্তু আমার কথা হলো উনি এতক্ষণ ধরে ছিলেন, বসেছিলেন 2 ঘন্টা। আমি আমার জায়গা থেকে শাহেখকে স্পেশালি জাযাকাল্লাহ, আমার পক্ষ থেকে শাহেখকে দাওয়াত রইল, একদিন শাহেখ আসবেন। ধন্যবাদ দুজনকেই। দর্শক আপনারা জি